হেই বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ রাহুলস ওয়ার্ল্ড। আজকে একটা ছোট্ট ব্লগ দেখাবো এবং এই ব্লগে আপনাদের দেখাতে চলেছি আমার বেটা ফিশের নতুন ফ্রাই। এটা হচ্ছে 3 নম্বর হ্যাচিং, তো সেটাই দেখাবো এবং তাদেরকে আমি প্লেস করব কোথায়, কিভাবে রাখছি, সেটাই আজকে এই ভিডিওতে দেখাতে চলেছি। আর যারা এখনো এই ভিডিওটা দেখছেন একটা লাইক করে দিন আর সবাই কমেন্টে লিখুন বেটা ফিশ। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমি আপনাদের বেটা ফিশের বাচ্চাগুলোকে দেখাবো, তারপর সেগুলোকে আস্তে আস্তে নিয়ে যাব। আর এখানে আজকে মেলগুলো এখনো মেলগুলো বলতে তার বাবা, প্যারেন্টস, বাচ্চা বা তাদের বাবা, কত কি ভাষা বলছি। তো এই তাদের যে বাবা অর্থাৎ তাদের মেল বেটা ফিশটা এখানেই কিন্তু এখনো প্রেজেন্ট আছে, তাকেও দেখাবো। তো তারপর তাকে আস্তে আস্তে আমি নিয়ে যাবো, কারণ এই টাইমটা যদি একটু হটকারিতা করি মেল ভয় পেয়ে আবার বাচ্চাদের খেতে পারে। তো এই জিনিসটাকে একটু আমাদেরকে সাবধানে করতে হবে, সেটাই আপনাদের দেখাবো। চলুন এবার সেটা দেখানো যাক। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি সেটআপের কাছে আসছি এবং আপনাকে এখান থেকে আমি বাচ্চাগুলোকে দেখানোর চেষ্টা করব। দেখা যাচ্ছে কিনা জানি না, তবে বাচ্চাগুলো ঘুরে বেড়াচ্ছে। আর বাচ্চাগুলোকে তখনই আপনি অন্য জায়গায় সরাবেন যখন তারা ফ্রিলি মুভমেন্ট করছে। এই যে দেখা যাচ্ছে এবার বাচ্চাগুলোকে, বুঝতেই পারছেন এই যে ছোটো 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 এই যে কোণের মধ্যে দেখা যাচ্ছে। তো এরা ফ্রিলি যখন মুভমেন্ট করবে তখনই আপনারা এদেরকে সরাতে পারবেন, তার আগে নয়। ওকে, এখন দেখুন এরা ফ্রিলি সুইম করছে, ফ্রিলি ঘুরে বেড়াচ্ছে। আর এই যে এদের বাবা বেটা ফিশ। তো আরেকটা আছে এখানে, সেটাকে দেখাই। তো এখানে আরেকটা আছে যেখানে ব্রিডিং চলছে, এই যে দেখতেই পাচ্ছেন সব কিছু করেছে আর কি, বাসা বানাচ্ছে, ডিম ফিম পাচ্ছে মনে হয় এই মুহূর্তে। তো আমি চাই না এদেরকে এই মুহূর্তে ডিস্টার্ব করতে, তো এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি, ঠিক আছে? কারণ এই টাইমটা ডিস্টার্ব করলে কী হবে, হ্যাচ করবে না, বা হ্যাচ করলেও ডিম পারবে না এবং ডিম পারতে শুরু করবে না, বা প্রবলেম হবে আলটিমেটলি। তো সেক্ষেত্রে হ্যাচিংয়ের কথাটা আমি হট করে বেরিয়ে গেল মুখ থেকে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। তো এই জিনিসটা যাতে না হয় সেজন্য আমি আপাতত এটাকে ঢেকে রাখছি, ডিস্টার্ব যেন না করছি। ব্রিডিং করছে, কেন ফালতু ডিস্টার্ব করতে যাবো। তো বন্ধুরা, এই যে এখানে আমি নিয়ে এলাম, আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আশা করছি। আর এখানে ফ্রাইগুলো করে এত ছোটো ছোটো হয় না, দেখতে পাওয়া যায় না। তো আমি এই যে এখানে ফ্রাই আছে, এটাকে এখন এখানেই ধোবো না, আমি জাস্ট যেখানে ট্যাঙ্ক আছে সেখানেই ছাড়বো এবং সেখানে একবারে এটাকে ক্লিন করে পরিষ্কার করে এটাকে ধুয়ে নিয়ে চলে আসবো। তো চলুন এবার আস্তে আস্তে সেখানে যাই। আর আমি এটা ভিডিওটা এই মুহূর্তে বন্ধ করবো, কারণ এক হাতে ভিডিও করবো, এটা জলের কন্টেনারটা নিয়ে যাওয়াটা সম্ভব হবে না। তাই আগে আমি এটাকে নিয়ে যাই, ওখানে গিয়ে তারপরে আমি আবার আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি চলে এসেছি এটাকে নিচে নিয়ে। তো এই হচ্ছে সেই কন্টেনার, এখানে দেখুন বাচ্চাগুলো আছে। আর এই জায়গাটায় ছাড়বো। তো এই জায়গাটায় অলরেডি কিছু বাচ্চা আছে, আমি দেখানোর চেষ্টা করবো এখান থেকে। এখানে অনেক বাচ্চা আছে অলরেডি। এখানে দেখুন গাদা গাদা আমি ডাফনিয়া ছেড়ে রেখে দিয়েছি। এই যে ডাফনিয়া দেখতে পাচ্ছেন, কত একদম ব্লুম হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন এবার, এই যে ডাফনিয়া। তো এগুলো সব ডাফনিয়া। এই মাছের বাচ্চাগুলো দেখুন, প্রথম লটের বাচ্চাগুলো বেশ বড় হয়ে গেছে। আর এই যে এই যে এগুলো দেখুন, এই যে আস্তে আস্তে বড় হচ্ছে। তো এখানে আমার বাচ্চা আছে অনেক। আর এখানে মস্কুইটো লার্ভাও হয়েছে অনেক, ঠিক আছে? তো মস্কুইটো লার্ভাগুলোকে যেন খেয়ে ফেলে তার জন্য আমি বেটা ফিশগুলোকে ছাড়বো, মেল বেটাটাকে ছেড়ে দেবো এখানে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক বাচ্চা কিন্তু এখনো বড় হয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে। আর এখানে কিছু কিছু মশা আছে যারা এখনো একদম ফুললি ডেভেলপড। তো এই জায়গাটা আমার একটা ঝামেলা হচ্ছে, মশা ধরতে গিয়ে বাচ্চাগুলো ধরা পড়ে যাচ্ছে। তো আর মশাও তো খুব খারাপ জিনিস, কিন্তু এখন কিছু করার নেই। ওই জন্য আমি আজকে এদের প্যারেন্টসটাকেও এদের মধ্যে ছাড়বো, আশা করছি সেম সাইজ, এর জন্য এই বাচ্চাগুলোকে কিছু ডিস্টার্ব করবে না, কিন্তু ডিস্টার্ব করতেও পারে। তার জন্য আমি একটা ব্যবস্থা করছি আগে, তারপরে আপনাদের আমি এগুলোকে ছেড়ে দেখাচ্ছি। কিন্তু তার আগে এদেরকে টেম্পারেচারটাকে অ্যাক্লিমেটাইজ করার জন্য আমি এদেরকে এই জায়গাটায় ছেড়ে দিই, ঠিক আছে? টেম্পারেচারটা অ্যাক্লিমেটাইজ করার জন্য কন্টেনারটা এখানে ছেড়ে দিই। তারপরে বাচ্চাগুলোকে যেন না খাই তার জন্য কিছু একটা ব্যবস্থা আমি করছি। বন্ধুরা, আমি এখানে কন্টেনার সমেত এটাকে এখানে ছেড়ে দিলাম, টেম্পারেচারটা অ্যাক্লিমেটাইজড হোক। আর আমি এই বাচ্চাগুলোকে যেন বাবাগুলো খেয়ে না ফেলে তার জন্য আমি একটা ব্যবস্থা করব। সেটা হচ্ছে কিছু আমি কোনো একটা হেজি জড়াপুটি লেগে যাবে এরকম কোনো একটা জিনিসের মধ্যে ছেড়ে দেবো, তাতে একটা কী হবে, একটা হাইডিং প্লেস পাবে। তো আমি এরকম কিছু একটা প্রথমে খুঁজবো, তারপর এখানে রাখবো, ঠিক আছে? আমি আগে দেখছি, তারপরে আপনাদের দেখাচ্ছি।
তো বন্ধুরা, আমি অনেক খোঁজার পর এরকম একটা জিনিস তৈরি করে ফেলেছি। এখানে একটা আমি থার্মোকল পেতে দিচ্ছি, এটা ভাসবে আর এটা তখন একটা ঝাঁঝির মতো কাজ করবে। এই যে দেখতে পাচ্ছেন এবার, এটা ঝাঁঝির মতো কাজ করবে, যাতে কি হবে জিনিসটা, যখন আমি এটা এখানে রাখবো, এক কোণে ফেলবো, আমি ধরুন এখানে রাখলাম, ঠিক আছে, এখানে রেখে দিলাম, এটা ভাসবে। আর এই জায়গাটায় থার্মোকলটা দেওয়ার জন্য জায়গাটা কখনো একবার কমপ্লিটলি ডুবে যাবে না। তো ততক্ষণে এটা টেম্পারেচার মোটামুটি এক হয়ে গেছে। এবার এটা ছাড়ার জন্য রেডি। আমি তার আগে এটাকে একটু ধুয়ে পরিষ্কার করে নেবো। তো আমি এখানে পরিষ্কার করার কারণই হচ্ছে এর মধ্যে যত ফ্রাই থাকবে সব অলরেডি পরিষ্কার হয়ে যাবে। এর মধ্যে আবার এর মধ্যে ফ্রাই লেগে থাকলে চলে যেতে পারে এর মধ্যে, মানে হাওয়ার মধ্যে, যেহেতু ছোট তো তাহলে শুকিয়ে মরে যেতে পারে। সেই জন্য আমি এটাকে তুলে দিলাম আর আস্তে 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 সব ছেড়ে দিলাম। ব্যাস, আমি একটু ধুয়ে নেবো, কারণ এই যে দেখতে পাচ্ছেন এখানে বাবলগুলো এখনো ভালোভাবে লেগে আছে। তো বাবলগুলোর মধ্যেও যদি কোনো ফ্রাই থেকে থাকে যেন ভালো করে ধুয়ে ছেড়ে দিলাম। ব্যাস, কাজ শেষ। আর এখানে প্রচুর ডাফনিয়া দেওয়া আছে, তো এদের খাবারের কোনো অসুবিধা হবে না। ডাফনিয়া এমন লাইভ ফুড, এখানে গ্রো করবে এবং এর মধ্যেই বংশ বিস্তার করবে, মাছগুলো এদেরকে খাবেও। তো এখানে আমার মেল বেটাকেও ছেড়ে দিলাম। আশা করছি মেল বেটা বাচ্চাগুলোর কোনো ক্ষতি করবে না। আর মেল বেটা যেহেতু বাচ্চার সাথে আছে তো অসুবিধা হবে না, ও বাচ্চাদের প্রোটেক্ট করবে। আর যে মশা টশাগুলো হবে সেগুলোকে ধরে ধরে খাবে, কিন্তু আমাকে একটু সতর্কভাবে অবজার্ভ করতে হবে যাতে মেল বেটা বড় যে ফ্রাইগুলো আছে ওদেরকে ক্ষতি করছে কি করছে না একটু দেখে নেবো। আশা করছি করবে না, তাও আমি একটু চেষ্টা করব দেখার। তো আমি এখানে মেল বেটাকে দেখতে পাচ্ছি, আর ও কিন্তু বাচ্চাদের ওপর এখনো সেরকম কোনো অ্যাটাক করেনি, কিছুই করেনি। ও কেবল জাস্ট ঘুরে ঘুরে চারিদিকটা দেখে বেড়াচ্ছে যে ভাই কোথায় এলাম, ছোটোবেলার জায়গায় ছিলাম, বড় জায়গায় চলে এসেছি, এরকম একটা ভাবনা ওর আছে মনে। আর তার বেশি তো কিছু নেই, আপাতত ঘুরে ঘুরে বেড়াচ্ছে আপাতত। আর ছোট ফ্রাইগুলোকে আমি তো দেখতে পাচ্ছি না, ওরা এত ছোট দেখাও যাবে না স্বাভাবিকভাবেই। তো এ এখন ঘুরে বেড়াচ্ছে। আর 2-3 দিন ছিল খাবার দাবার, তো এই যে আচ্ছা, এ তাহলে খাচ্ছে, কিন্তু আমাদের পোকাগুলোকেই খাচ্ছে, ঠিক আছে। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, এই যে এ কিন্তু আমাদের মশার লার্ভাগুলোকে ধরার চেষ্টা করছে এবং খাচ্ছে। ওই যে এই খেয়ে নিল, দেখলেন তো। এইভাবে আশা করছি বাচ্চাদের কিছু করবে না। আর বাচ্চাদের যদি কিছু না হয় সেটার জন্য ব্যবস্থা করা হয়েছে। বাচ্চাগুলোকে এইভাবে হাইডিং প্লেসও আমি প্রোভাইড করে ফেলেছি তার জন্য অলরেডি। আর আমি চাইছি এই মশার লার্ভাগুলোকে যেন ফটাফট খেয়ে নিল, দেখলেন খেয়ে নিল, দেখলেন তো। আমি চাইছি এটাই যেন হয়, কারণ এখানে মশার লার্ভাগুলোকে আলাদাভাবে ধরাটা খুব কঠিন, খুব, কারণ বাচ্চা চলে আসছে। আমি যখনই এর মধ্যে জাল ফেলে ধরছি তখনই কি হচ্ছে, বাচ্চাগুলোর সাথে উঠে যাচ্ছে এবং বাচ্চাগুলোকে আলাদা করা খুব কঠিন জিনিস। যাই হোক, আশা করছি মেল বেটা ক্ষুধার্ত তো আছেই, কারণ ওকে খাবার তো দিয়েছিলাম, কিন্তু যেহেতু এতদিন বাচ্চাদেরকে কেয়ার করেছে প্রপারলি, খাবার দাবার তো সেরকম নিজেরাই খায়নি। জানেনই আপনারা যে অতটা খাবার এরা খায় না ইচ্ছা মতো করে, যেহেতু বাচ্চারা থাকে সাথে। তো যাই হোক, এই যে খাচ্ছে। তো এরা মশার লার্ভাকে খাচ্ছে, অসুবিধা হবে না আমার। আর যারা আমি এখানে এই ঝাঁঝিগুলো দিয়ে দিয়েছি তাতে বাচ্চাগুলো হাইড করে থাকতে পারবে, আর বাচ্চাগুলোর সাথে সাথে মশার লার্ভাও হাইড করে থাকবে, সেটাও মিথ্যে নয়। তো যাই হোক, এই আজকের ভিডিও, আজকের ব্লগ। আশা করছি ব্লগটা আমাদের ভালো লেগেছে। তো বন্ধুরা, এই ছিল আজকে ব্লগ। আশা করছি ব্লগটা ভালো লেগেছে এবং বাচ্চারা কত তাড়াতাড়ি আপডেট দেবো, বড় হচ্ছে কি, কত তাড়াতাড়ি কি হচ্ছে। আর আমার যেটা চিন্তা ছিল যে বাচ্চাগুলোকে খেয়ে ফেলবে কিনা, তো খাবে না, কারণ ওর সাথে ওর নিজের বাচ্চাও আছে, তো প্রোটেক্ট করবে। মশার লার্ভাগুলোকে খাচ্ছে দেখলাম, তো আশা করছি কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আর ফার্দার কি হয় আপডেট আপনাদের অবশ্যই জানাবো। তো আজ এই পর্যন্ত। আশা করছি ভালো লেগেছে ভিডিও। ভালো লাগলে লাইক করুন, কমেন্টে লিখুন বেটা ফিশ ফ্রাই ক্রিয়ার। আর আজকের মতো গুড বাই।